हेलो फ्रेंड्स, आज আমরা জেনে নেব মোডাল অক্সিলারিজ। টুডেজ টপিক মোডাল অক্সিলারিজ। মোডাল অক্সিলারিজ আমরা কাকে বলবো, কোন ভার্বগুলো মোডাল অক্সিলারিজ এবং কেন এদের মোডাল বলা হয়, এগুলো আজ আমরা ডিটেইলড ডিসকাশন করব। তোমরা হয়তো অনেকেই জানে যে কোনগুলো মোডাল অক্সিলারিজ ভার্ব, কিন্তু কেন তাদের মোডাল বলা হয় এটা হয়তো অনেকে জানে না। আজ আমরা জেনে নেব। দেখো, এ মোডাল और मोडाल भार्ब इज ए टाइप ऑफ ऑक्सिलरी और हेल्पिंग भार्ब। মনে রাখবে এটি এক ধরনের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব দ্যাট এক্সপ্রেসেস কি প্রকাশ করে দেখে নাও, অ্যাবিলিটি দক্ষতা, পসিবিলিটি সম্ভাবনা, পারমিশন পারমিশন মানে তোমরা জানো অনুমতি, নেসেসিটি প্রয়োজনীয়তা, और অব্লিগেশন বাধ্যবাধকতা, রিকোয়েস্ট সাজেশন অনুরোধ এবং কোনো পরামর্শ বা প্রস্তাব বোঝায়। তাহলে বুঝতে পারলে যে মোডাল ভার্ব কাকে বলে। এবার কোনগুলো মোডাল ভার্ব দেখে নাও। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলো হচ্ছে কি মোডাল। এবার সেমি মোডাল ভার্ব, নিড টু, হ্যাভ টু, অট টু, ইউজ টু, ডেয়ার টু, এগুলো সেমি মোডাল ভার্ব বলা হয়। কারণ কি না, এদের মধ্যে পার্টলি প্রাইমারি ভার্ব, পার্টলি মোডাল অক্সিলারিজ দুটো ফিচার্স লুকিয়ে আছে। কখনো এরা প্রাইমারি ভার্বও হতে পারে, আবার মোডাল অক্সিলারি ভার্ব, এই জন্য এদেরকে সেমি মোডাল বলা হচ্ছে। এই সেমি মোডাল ভার্ব কেন বলা হয় আমরা এক্সাম্পল সহ জেনে নেব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার আমরা জেনে নেব যে কেন তাদের মোডাল বলা হয়, হোয়াই আর দে কল মোডাল। দেখো, দ্য ওয়ার্ড মোডাল কামস ফ্রম মোড অর মোডালিটি। এই মোডাল ওয়ার্ডটি কোথা থেকে এসেছে, মোড অর মোডালিটি। মোড মানে তোমরা জানো যে ধরন, ম্যানার, কাজের ধরন। হুইচ শোজ হাউ দ্য স্পিকার ফিলস অ্যাবাউট অ্যান অ্যাকশন, অর্থাৎ কাজটি সম্পর্কে বক্তার অনুভূতি কি। কেন মোডাল বলা হচ্ছে, কারণ এই যে মোডাল মোডাল কোথা থেকে এসেছে, মোড বা মোডালিটি থেকে এসেছে, যেটা কি আমাদের কি দেখিয়ে দেয়, আমাদের এটা দেখায় যে হাউ দ্য স্পিকার ফিলস অ্যাবাউট অ্যান অ্যাকশন, বক্তার অনুভূতিটা কি কাজ সম্পর্কে। সে কাজটা কি পসিবিলিটি বোঝাচ্ছে, সম্ভাবনা, না নেসেসিটি কোনো প্রয়োজনীয়তা আছে, পারমিশন অনুমতি বোঝাচ্ছে, না অর এবিলিটি না দক্ষতা বোঝাচ্ছে। অর্থাৎ কাজটি আর ম্যানার, কাজের ধরনটা কি বোঝাচ্ছে, বক্তা তার দৃষ্টিভঙ্গি কি, স্পিকারস অ্যাটিটিউড বা স্পিকারস ফিলিংস কি এই কাজটি সম্পর্কে। যেমন এক্সাম্পল দেখো, ইউ মাস্ট ডু ইট, তুমি অবশ্যই এটা করবে। এটা কি বোঝাচ্ছে, কাজটির ধরন বোঝাচ্ছে, কাজটি কেমনভাবে করতে হবে, অবশ্যই করতে হবে, মানে এখানে অব্লিগেশন আছে, বাধ্যবাধকতা আছে। এখানে মনে রাখবে যে মোডাল ভার্বস কি করে মডিফাই দ্য মিনিং অফ দ্য মেন ভার্ব। এখানে মেন ভার্বের অর্থটা কি করে মডিফাই করে, কিভাবে মডিফাই করে দেখে নাও। মডিফাই মানে বিশেষিত করে, তোমরা জানো। প্রোভাইডিং এডিশনাল ইনফরমেশন, কারণ এই মেন ভার্বের সঙ্গে কি করে অতিরিক্ত তথ্য প্রদান করে। অর্থাৎ এই যে কাজের ধরনটা, তুমি এটা করো, কেমনভাবে অবশ্যই করবে। এই যে এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য কি সম্পর্কে, তাই এডিশনাল ইনফরমেশনটা এভেরি দক্ষতা হতে পারে, পারমিশন হতে পারে, অব্লিগেশন হতে পারে, বাধ্যবাধকতা হতে পারে, রিলেটেড টু দ্য অ্যাকশন, অর্থাৎ কাজ সম্পর্কে যে এবিলিটি, পারমিশন, পসিবিলিটি, অব্লিগেশন, এগুলো সম্পর্কে আমাদের কি করে অতিরিক্ত তথ্য প্রদান করে যে কাজটি কিভাবে করা হচ্ছে। যেমন দেখো, ইট মে রেন, বৃষ্টি পড়তে পারে, সম্ভাবনা পসিবিলিটি বোঝাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো, এই জন্য এদেরকে কি বলা হচ্ছে, মোডাল বলা হচ্ছে। কারণ এটা মোড বা মোডালিটি, অর্থাৎ মোড বা মোডালিটি প্রকাশ করে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে, মোডাল ভার্ব। এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলোকে মোডাল ভার্ব বলা হয়। আর সেমি মোডাল হচ্ছে নিড, হ্যাভ টু, অট টু, ইউজ টু, ডেয়ার টু। এগুলো কেন সেমি মোডাল হয় সেটাও আমরা জেনে নেব। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব এবং মোডাল ভার্বের ফিচার্স জেনে নেব এবং প্রাইমারি যে ভার্ব, মূল ভার্বের সঙ্গে এদের পার্থক্য, ডিফারেন্স কি সেটাও জেনে নেব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এবার আমরা দেখে নেব ইউজ অফ মোডাল ভার্বের কয়েকটি ব্যবহার দেখে নেব। নেক্সট ভিডিওতে আমরা কিন্তু ডিটেলড ডিসকাশন করব কোনটির কোন ব্যবহার। আমরা জাস্ট এক্সাম্পল কয়েকটি দেখে নেব। দেখো, অ্যাবিলিটি বোঝাতে ক্যান ব্যবহৃত হচ্ছে। দেখো, আই ক্যান সুইম ভেরি ওয়েল, আই ক্যান সুইম ভেরি ওয়েল, আমি খুব ভালো সাঁতার কাটতে পারি। এখানে দেখো অ্যাবিলিটি বোঝাচ্ছি ক্যান ওয়ার্ডটি দ্বারা। ক্যান এখানে মোডাল তোমরা জানো। মে পারমিশন বোঝাচ্ছে। দেখো, ইউ মে লিভ আফটার দ্য বেল রিংস,
বেল বাজার পর তুমি যেতে পারো। এখানে পারমিশন অনুমতি দেওয়া বোঝাচ্ছে। মে ওয়ার্ডটি হয়েছে মে, তোমরা যেন মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল হেল্পিং বা মোডাল অক্সিলারি ভার্ব। ক্যান আই বোরো ইউর পেন, এখানে দেখো পারমিশন বোঝাচ্ছে। রিকোয়েস্ট, ক্যান ইউ হেল্প মি উইথ দিস, তুমি কি আমাকে এটা সাহায্য করতে পারো, এটা দিয়ে সাহায্য করতে পারো। রিকোয়েস্ট অনুরোধ বোঝাচ্ছে, ক্যান ইউ হেল্প মি উইথ দিস। তারপর ক্যান ওয়ার্ডটি বসেছে মোডাল অক্সিলারি, এখানে রিকোয়েস্ট বোঝাচ্ছে। মাস্ট, ডিউটি ওর অব্লিগেশন, মাস্ট দেখো ব্যবহৃত হচ্ছে ডিউটি ওর অব্লিগেশন বোঝাতে। ইউ মাস্ট ফিনিশ ইউর হোমওয়ার্ক বিফোর গোয়িং আউট, বেরিয়ে যাওয়ার পূর্বে তোমাকে অবশ্যই কাজ শেষ করতে হবে। এখানে অব্লিগেশন, এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। ইউ শুড অ্যাপোলোজাইজ ফর ইউর মিস্টেক, তোমার ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত, এখানে উচিত অর্থে ব্যবহৃত হচ্ছে। তোমরা বুঝতে পারছো কীভাবে মোডাল অক্সিলারিজগুলো অ্যাবিলিটি, পসিবিলিটি, পারমিশন, রিকোয়েস্ট এগুলো বোঝায়। আমরা নেক্সট ভিডিওতে কিন্তু ডিটেল ডিসকাশন করব। ক্যান কোথায় কোথায় ব্যবহৃত হয়, মে কোথায় কোথায় ব্যবহৃত হয়, মাস্ট কোথায় ব্যবহৃত হয়, শুড কোথায় ব্যবহৃত হয়, এগুলো আমরা ডিটেল ডিসকাশন করব নেক্সট ভিডিওতে। এবার আমরা জেনে নেব যে ফিচার্স, মোডাল ভার্বের ফিচার্স বৈশিষ্ট্য কি বা প্রাইমারি ভার্বের সঙ্গে ডিফারেন্স কি, এটাও জেনে নেব। এবার আমরা দেখে নেব ফিচার্স অফ মোডাল অক্সিলারিজ, মোডাল অক্সিলারি ভার্বের ফিচার্স অর্থাৎ বৈশিষ্ট্য কি। তো এই পয়েন্ট আমরা লাস্ট ফেজে দেখে নেব, এবার লাস্ট পর্যায়ে। ফার্স্ট পয়েন্ট কি আছে, ক্যান নট বি ইউজড অ্যাজ এ মেন ভার্ব। মনে রাখবে মোডাল অক্সিলারি ভার্ব কিন্তু মেন ভার্ব হিসেবে ইউজ হতে পারে না। যেমন আই ক্যান দ্য ওয়ার্ক, তুমি যদি বলো আই ক্যান দ্য ওয়ার্ক, এটা কি কোনো সেন্টেন্স হবে না, কারণ এখানে মেন ভার্ব নেই, ক্যান মেন ভার্ব হিসেবে ইউজ হতে পারে না। এবার আরেকটা দেখো, হ্যাভ দ্য সেকেন্ড পয়েন্ট, হ্যাভ দ্য পাস্ট ফর্ম অনলি অর্থাৎ V2 ভার্ব 2, এখানে পাস্ট ফর্ম হয় কেবলমাত্র, পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না। যেমন ক্যান উড, তারপরে আর পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না। শ্যাল শুড, উইল উড। নেক্সট পয়েন্ট কি আছে, টেক অনলি ভার্ব 1 অর্থাৎ দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব। ভার্বের মনে রাখবে যে মোডাল অক্সিলারি ভার্বের পর মেন ভার্ব কিন্তু সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। যেমন দ্য গার্ল ক্যান ডান্স, দেখো ক্যানের পর কি হয়েছে ডান্স, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। এটা যদি দ্য গার্ল কুড থাকতো তাও কিন্তু ডান্স হতো, ডান্স হতো না। মাইট থাকলেও ডান্স হতো, অর্থাৎ যাই থাকুক এখানে মেন ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্ম বসবে যদি মোডাল অক্সিলারি ভার্ব তার আগে থাকে। এবার দেখো ডু নট চেঞ্জ, নেক্সট পয়েন্ট নাম্বার 4, ডু নট চেঞ্জ উইথ দ্য চেঞ্জ অফ দ্য পার্সন ওর নাম্বার অফ দ্য সাবজেক্ট। সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয় না। যেমন আই হি ক্যান, দেখো আই থাকলেও ক্যান বসবে, হি থাকলেও ক্যান বসবে। প্রাইমারি ভার্ব যেমন কি হয়, হিয়ের পর হি থাকলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ক্যানস হয়, এস হয়, কিন্তু এখানে দেখো যোগ হচ্ছে না, নো এস। আবার দেখো অ্যাড সাম মিনিং, এখানে কিছু অর্থ যোগ হয় যখন মোডাল অক্সিলারি ভার্ব বসছে মেন ভার্বকে, তাও কিন্তু অর্থ কি হয় একটু যোগ হচ্ছে। যেমন দ্য ম্যান মাস্ট গো, মানুষটি অবশ্যই যাবে। তুমি যদি মাস্ট না রাখো তাহলে কি হবে, দ্য ম্যান গো, ম্যান গোজ হয়ে যাবে, তখন ম্যান গোজ মানুষটি যায়। কিন্তু যখন মাস্ট হচ্ছে তখন দ্য ম্যান মাস্ট গো, মানুষটি অবশ্যই যাবে। এই যে অবশ্যই, এটি কিন্তু কাজের ধরনটা বোঝাচ্ছে। এখানে স্পিকার যে অ্যাটিটিউড বা স্পিকার যে ফিলিংস কাজের প্রতি সেটা বোঝাচ্ছে, কি অনুভূতি। নো ইনফিনিটিভ অর পার্টিসিপল ফর্মস, মনে রাখবে ইনফিনিটিভ এবং পার্টিসিপল ফর্ম হয় না, যেমন আইএনজি বা ইডি হয় না। যেমন টু মাস্ট, ইনফিনিটিভ তোমরা জানো মেন ভার্বে টু, মোডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে কিন্তু টু বসে না, আবার ইডি যোগ হয় না, আবার আইএনজি যোগও হয় না। যেমন মাস্টের মাস্টিং তোমরা শুনেছো কি শুনোনি, এরকম হয় না। এবার এখানে পয়েন্টটা দেখে নাও, ডু নট টেক ডু ডাজ ডিড ইন নেগেটিভ অর ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ বা নেগেটিভে মেন ভার্বের যখন কোশ্চেন মার্ক হয় কি হয়, প্রেজেন্ট ফর্ম থাকলে সেখানে ডু বা ডাজ আসে, পাস্ট থাকলে ডিড আসে নেগেটিভ এবং ইন্টারগেটিভের ক্ষেত্রে, কিন্তু এখানে কিন্তু আসবে না। যেমন হি ডু নট ক্যান ওয়ার্ক, এরকম তো হয় না, হি ক্যান নট ওয়ার্ক হয়। ডিড হি ক্যান দ্য ওয়ার্ক, ক্যান এখানে এবি হিসেবে বসবে, ডিড আসবে না। তাহলে তোমরা বুঝতে পারছো যে নেগেটিভ ইন্টারগেটিভে কিন্তু এখানে ডু বা ডাজ বা ডিড এর সঙ্গে কিন্তু বসবে না, কাদের সাথে, মোডাল অক্সিলারি ভার্বের সঙ্গে। তাহলে তোমরা ফিচার্সগুলো বুঝতে পারলে এবং একই সঙ্গে তোমরা বুঝতে পারলে যে প্রাইমারি ভার্বের সঙ্গে কি ডিফারেন্স আছে।
এবার আমরা দেখে নেব যে সেমি মোডাল। সেমি মোডাল তোমরা আগে ডিসকাশন করলাম যে কোন ভার্বগুলোকে বলা হয়। যেমন দেখো এখানে নিড টু, অট টু, ইউজ টু, ডেয়ার টু, এগুলো হচ্ছে কি সেমি মোডাল। কেন সেমি মোডাল বলা হয় এরা জেনে রাখো তোমরা। সেমি মোডাল কেন বলা হয়? দ্য টার্ম সেমি মোডাল রেফার্স টু ভার্বস দ্যাট বিহেভ পার্শিয়ালি লাইক মোডাল ভার্বস বাট অলসো শেয়ার ফিচার্স উইথ মেন ভার্ব। আমি তোমাদের সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি যে এই সেমি মোডাল যে টার্ম, সেমি মোডাল যে এক্সপ্রেশনটি, সেটা কি কোন ভার্বকে বোঝায়? যে ভার্বগুলো বিহেভস পার্শিয়ালি লাইক মোডাল ভার্ব, যেটা মোডাল অর্ধেক মোডাল ভার্বের মতো আচরণ করে এবং কিছু মেন ভার্বের মতো এবং হাফ মেন ভার্ব, অর্থাৎ অর্ধ মোডাল অর্ধ মেন ভার্ব। এখানে এই জন্য বলে দেওয়া আছে যে পার্শিয়ালি লাইক মোডাল ভার্বের মতো কিছুটা, আবার তার পাশাপাশি বাট অলসো শেয়ার ফিচার্স উইথ মেন ভার্ব, মেন ভার্বের বৈশিষ্ট্যটাও কি করে না বহন করে। এখানে সেমি মোডাল দেখো, সেমি মোডাল মানে পার্ট মোডাল ইন মিনিং অর ফর্ম, অর্থ বা গঠনে। পার্ট মোডাল মানে আংশিক মোডাল, যেটাকে আমরা বলি। সেমি মোডাল মানে কি বলা হচ্ছে? আংশিক মোডাল। পার্ট রেগুলার ভার্ব, অর্থাৎ পার্ট মোডাল পার্ট রেগুলার ভার্ব। হাফ মোডাল হাফ রেগুলার ভার্ব। এবার এখানে দেখো সেমি মোডাল, যেমন এক্সাম্পল হ্যাভ টু। হ্যাভ টু মানে অব্লিগেশন বোঝায়, সিমিলার টু মাস্টের মতো নিয়মটা। এখানে দেখো এক্সাম্পল দেখো, আই হ্যাভ টু লিভ নাও। প্রেজেন্টে আই হ্যাভ টু লিভ নাও, আমাকে কি রওনা দিতে হবে। এখানে দেখো আয়ের পরে কি বসেছে? হ্যাভ বসেছে। আবার দেখো তাহলে সি হ্যাজ টু ওয়ার্ক লেট। প্রেজেন্টে আবার সি এর পরে হ্যাজ বসেছে। তোমরা জানো যে মোডাল অক্সিলারি ভার্বে কিন্তু সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় না, একই থাকে। কিন্তু দেখো এখানে চেঞ্জ হয়েছে, আই হ্যাভ, এখানে সি হ্যাজ। আই হ্যাভ টু, সি হ্যাজ টু, তাহলে চেঞ্জ হচ্ছে সাবজেক্ট অনুযায়ী। আবার অপর দিকে দেখো এখানে অব্লিগেশন বোঝাচ্ছে, মোডালের মিনিং বোঝাচ্ছে। মোডাল যে বৈশিষ্ট্যগুলো, অব্লিগেশন, এবিলিটি, অর্থাৎ যে কাজের যে মোডটা, কাজের যে ধরনটা প্রকাশ করে, যেমন পসিবিলিটি, রিকোয়েস্ট, এবিলিটি, এগুলো প্রকাশ করে। এক্ষেত্রে দেখো এখানে কিন্তু এটাও করছে, সেগুলো প্রকাশ করছে, অর্থ প্রকাশ করছে। কিন্তু এখানে দেখো সাবজেক্ট অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আয়ের পর হ্যাভ ছিল, এখানে সি এর পর হ্যাজ হয়ে গেছে। আর পাস্ট টেন্সে দেখো উই হ্যাড হয়ে গেছে। তাহলে তো বুঝতে পারছো এগুলো চেঞ্জ হচ্ছে, এগুলো ডিফারেন্স আছে। আরো কয়েকটি এক্সাম্পল আমরা দেখে নেব। এবার দেখো নিড টু বা নিড। নিড দেখো এখানে নেসেসিটি, প্রয়োজনীয়তা বোঝায়। এখানে দেখো মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। নেসেসিটি দেখো মিনিং বোঝাচ্ছে মোডালের নেসেসিটি, কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, যেটা ট্রু মোডাল পারে না। ট্রু মোডালের সঙ্গে এটা ডিফারেন্স। ইউ নিড টু স্টাডি, তোমার পড়ার প্রয়োজন হয়। ইউ ডাজন্ট নিড টু গো, তোমার যাওয়ার প্রয়োজন নেই। এখানে দেখো ইউ এর পরে নিড হয়েছে, এর পরে কি হয়েছে? ডাজন্ট নিড। এখানে দেখো চেঞ্জ হচ্ছে। তোমরা জন্য এই যে মোডাল অক্সিলারি সাধারণত নেগেটিভে ডাজ নট বা ডু নট বা ডিড নট অ্যাকসেপ্ট করে না, অর্থাৎ গ্রহণ করে না। কিন্তু এখানে দেখো ডাজ নট, ডাজেন্ট আছে, ডাজেন্ট। তাহলে বুঝতে পারছো এটি সেমি মোডাল, কারণ কিছুটা অর্ধেক মেন ভার্ব রেগুলার ভার্ব, অর্ধেক মোডাল ভার্ব, হাফ রেগুলার ভার্ব হাফ মোডাল ভার্ব। আবার দেখো অট টু অ্যাডভাইস মোরাল অব্লিগেশন বোঝায়, অর্থাৎ মোডালের মতো ভার্ব মিনিং বোঝাচ্ছে, মোডাল অক্সিলারির মতো। সিমিলার টু শুটের মতো ব্যবহৃত হয় অট টু, উচিত অর্থে। ইউ অট টু হেল্প ইউর প্যারেন্টস, তোমার বাবা মা তোমার মেনে চলা উচিত। এখানে অট টু সেমি মোডাল মিনিং বোঝাচ্ছে, কিন্তু দেখো এখানে কি চেঞ্জ হচ্ছে। দেখো ইউ অট টু হেল্প ইউর প্যারেন্টস, এখানে কি বোঝাচ্ছে? মোরাল অব্লিগেশন, মনে রাখবে। আবার দেখো ডেয়ার টু কারেজ অর চ্যালেঞ্জ, এজ মেন ভার্ব হিসেবে কি বোঝায়? ডেয়ার টু মানে সাহস করা বা চ্যালেঞ্জ, ঝুঁকি নেওয়া। সি ডাজেন্ট ডেয়ার টু স্পিক, সি ডাজেন্ট ডেয়ার টু স্পিক, দেখো সে কথা বলতে সাহস পায় না। এখানে দেখো ডাজ নট বসেছে নেগেটিভে। তোমরা জন্য যে ট্রু মোরালে আমরা ফিচার্সে জেনেছি যে নেগেটিভের বা ইন্টারভিউটিভের ক্ষেত্রে ডাজ নট, ডু নট বা ডিড নট আসবে না নেগেটিভের ক্ষেত্রে, আর ইন্টারভিউটিভের ক্ষেত্রে ডু, ডাজ, ডিড আসবে না। অ্যাজ এ মোডাল দেখো অফেন ইন নেগেটিভ এবং কোশ্চেনে প্রায় রেয়ার মানে দুর্লভ, খুবই কম ব্যবহৃত হয়।
ডেয়ার হি ট্রাই এগেন, এটা একটু ব্যবহৃত হয়, ডেয়ার হি ট্রাই এগেন। হি ডেয়ার নট স্পিক, দেখো ডেয়ার ভার্বটি কিন্তু ব্যবহৃত হয় খুব রেয়ার ওকেশনে, খুব কম ক্ষেত্রে। তাহলে তোমরা বুঝতে পারছো কেন সেমি মোডাল বলা হচ্ছে ভার্বগুলোকে। এবার দেখো ইউজ টু কি বলতে ব্যবহৃত পাস্ট হ্যাবিটস অর স্টেটস বোঝায়, অর্থাৎ অতীতে কোনো অভ্যাস বা অবস্থা। এক্সাম্পল দেখো আই ইউজ টু প্লে পিয়ানো, আমি পিয়ানো বাজাতাম। এখানে দেখো ইউজড অনলি ইন দ্য পাস্ট টেন্সে ব্যবহৃত হয়েছে, নেভার প্রেজেন্ট বা ফিউচার, প্রেজেন্ট বা ফিউচারে ব্যবহৃত হয় না। দেখো মোডাল মিনিংটা মোডাল, কিন্তু ব্যবহৃত প্রাইমারি বা রেগুলার ভার্বের মতো হচ্ছে না। কোশ্চেন্স বা নেগেটিভস ইউজ ডিড, কিন্তু আবার দেখো রেগুলার ভার্বের মতো কোশ্চেন বা নেগেটিভের ক্ষেত্রে ডিড বসে ইউজের ক্ষেত্রে, যেমন ডিড ইউ ইউজ টু লিভ হেয়ার, দেখো ইউজড কেন হয়নি, ডিড যেহেতু পাস্ট টেন্স হিসেবে বসেছে, ডিড ইউ ইউজ টু লিভ হেয়ার। আই ডিডেন্ট ইউজ টু লাইক কফি, দেখো মেন ভার্বের মতো ডিড নট গ্রহণ করেছে। তোমরা জানো যে ট্রু মোডাল ভার্ব কিন্তু ডিড নট বা ডু নট বা ডাজ নট গ্রহণ করে না, বা ইন্টারোগেটিভে কোশ্চেনের ক্ষেত্রে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু ডিড ডাজ গ্রহণ করে না। তাহলে কেন সেমি মোডাল বলা হচ্ছে, কারণ এগুলো হাফ রেগুলার ভার্বের ফিচার্স গ্রহণ করে, আবার হাফ মোডাল ভার্বের ফিচার্স বহন করে, এই জন্যই এগুলোকে কি বলা হয় সেমি মোডালস, মনে রাখবে।